একজন পেশেন্ট হিসেবে পেশেন্টের সবসময় রাইট আছে তার ডায়াগনোসিস সম্পর্কে জানার, এবং একজন ডক্টর হিসেবে আমরা আমাদের রোগীর কাছে বাধ্য তাকে তার প্রপার ডায়াগনোসিসটা জানানোর জন্য। তবে কিছু কিছু কন্ডিশন আছে, কিছু কিছু ইথিক্যাল সিনারিও আছে, যে সকল ইথিক্যাল সিনারিওতে আমরা রোগীকে তার ডায়াগনোসিসটা জানানো থেকে বিরত থাকতে পারি। তবে আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যেই ডিসিশনটাই নেই না কেন, আমাদের প্রাইমারি গোল হতে হবে আমাদের পেশেন্ট কেয়ার। কোনো সেকেন্ডারি পার্সনের স্যাটিসফ্যাকশনের জন্য আমরা কখনোই পেশেন্টকে তার ডায়াগনোসিস জানানো থেকে বিরত রাখবো না। সাপোজ একটা সিনারিও যেটা আমাদের দেশেও খুব কমন হয়, সেটা হচ্ছে যে রোগীর অ্যাটেন্ডেন্ট এসে ডক্টরকে রিকোয়েস্ট করছে যে ডক্টর প্লিজ আমার পেশেন্টের যে ডিজিজটা হয়েছে সেটা খুবই সিভিয়ার, দয়া করে তাকে এই ডায়াগনোসিসটা জানাবেন না। তো একজন ডক্টর হিসেবে আমাদের ফার্স্ট রেসপন্সটা কি হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং ফার্স্ট রেসপন্সটাই বিভিন্ন সময় পরীক্ষাতে আসে। ফার্স্ট রেসপন্স হবে যে আমরা রোগীর যে অ্যাটেন্ডেন্ট আছে তার কাছে জানতে চাইবো যে আপনি কেন মনে করছেন যে আপনার যে রোগী আছে তার থেকে তার ডায়াগনোসিসটা জানাবো না। তখন আমরা রোগীর যে অ্যাটেন্ডেন্ট আছে তার উত্তরটা জানার চেষ্টা করব, এবং একমাত্র একটা উত্তরই একসেপ্টেড, সেটা হচ্ছে যদি ওই অ্যাটেন্ডেন্ট মনে করে এই ডায়াগনোসিসটা জানার পর রোগী সুইসাইডাল হয়ে যাবে বা রোগী ট্রিটমেন্টকে ডিনায়াল করবে, সো তার পেশেন্ট কেয়ারটা ডিরেক্টলি হ্যাম্পার্ড হবে। সো ওইটা আমাদের কাছে একটা একসেপ্টেড এক্সপ্লেনেশন, এবং রোগীর লোক যদি এই এক্সপ্লেনেশন দেয় তখন পরবর্তীতে ডক্টর হিসেবে আমরা রোগীকে নিজে থেকে অ্যাসেস করব যে আসলেই আমরা যদি এই রোগীকে তার ডায়াগনোসিসটা সম্পর্কে জানাই উনি সুইসাইডাল হয়ে যাবে কিনা বা উনি ট্রিটমেন্টকে ডিনাই করবে কিনা। আমাদের কাছে যদি মনে হয় যে হ্যাঁ রোগীর ডায়াগনোসিসটা জানালে তার ট্রিটমেন্টের জন্যই খারাপ, তার হেলথের জন্যই খারাপ, তখন শুধুমাত্র আমরা তার থেকে তার ডায়াগনোসিসটা গোপন করতে পারি। অন্যথায় যে কোনো কারণেই হোক, যে এক্সকিউজই রোগীর অ্যাটেন্ডেন্ট দিক না কেন, আমাদেরকে জানাতে হবে যে একজন ডক্টর হিসেবে আমরা তার ডায়াগনোসিসটা তাকে জানাতে বাধ্য, এবং এটা আইনি ভিত্তি আছে। এছাড়াও আরেকটা কন্ডিশন হতে পারে, সেটা হচ্ছে যে একদমই একটা নিউনেটাল পেশেন্ট, সাপোজ ওই পেশেন্টের এইচআইভি হলো ট্রান্স ইউটেরাইন বা ট্রান্সপ্লাসেন্টাল, দ্যাট মিনস যখন ইন্টিউটেরাইন লাইফে ছিল তখন সে ইনফেক্টেড হলো। এই সকল কন্ডিশনে তো ওই রোগীকে আমরা আর জানাতে পারবো না, কারণ ও মাত্র জন্ম নিল, সো ওকে আমাদের পরবর্তীতে আবার জানাতে হবে তার চিকিৎসা সম্পর্কে। তো এই সকল ডিজিজে বা এই সকল কন্ডিশন অবশ্যই আমরা পেশেন্টের যে অ্যাটেন্ডেন্ট আছে তাকে ব্রিফ করব ডিজিজটা সম্পর্কে, এবং রোগীকে জানানোর ব্যাপারে যেটা করতে হবে যে একটা জয়েন্ট অ্যাপ্রোচ নিতে হবে। ফ্যামিলি এবং ফিজিশিয়ান একত্রিত হয়ে রোগীটা যখন অ্যাডোলেসেন্স পর্যায়ে আসবে তার জীবনে, তখন আমরা রোগীকে জানাবো যেন যখন থেকে সে নিজের কেয়ার নিতে শুরু করে তখন সে যেন তার ডিজিজটা সম্পর্কে অজ্ঞাত না থাকে।